ॐ दिक्कालात् नवच्छिन्नो अनन्तो चिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबोधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবশিষ্ঠ সার চতুর্থ অধ্যায় মনোলয় প্রকরণ। আজ 4 নম্বর শ্লোক থেকে। এখানে বলা হবে বিচার যখন থেমে যায় তখন কল্পনা নিজের মতো মনকে প্রভাবিত করে আর তার একটা জগৎ তৈরি করে। আর যখন বিচার চলতে থাকে তখন কল্পনা থেমে যায়। তখন বিচারে কোনটা আসে? তাহলে জগৎ আর ব্রহ্ম অর্থাৎ সৎ আর অসৎ। তখন সৎ বস্তু থাকে, অসৎ বস্তু চলে যায়। এখানে বলা হচ্ছে অবিচারবশতই কল্পনা বলে মনের উদ্ভব। তাহলে মন, এখানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, অন্তঃকরণ বলে মনে করতে হবে। সেই অন্তঃকরণে যদি অবিচারবশত, মানে সেখানে কোনো বিচার নেই, তখন অনেক কল্পনা বলের উদ্ভব হয়। সেটি কখন হয়? সাধারণভাবে জাগ্রত অবস্থায় বুদ্ধি কাজ করে, স্বপ্ন অবস্থায় বুদ্ধি কাজ করে না। তখন স্বপ্নে অনেক তার নিজের মতো কল্পনা শক্তি দিয়ে জগৎ রচনা তৈরি করে। সেই জগৎ কখন চলে যায়? যখন ঘুম থেকে উঠলাম, যখন স্বপ্ন আর দিবালোকে থাকে না, তখন এই জাগ্রত অবস্থায় সেই স্বপ্নগুলো হারিয়ে গেছে। সেটা বলা হচ্ছে এখানে এরকমভাবে, মনোমনৈবাভ্যুদিতম মনাগেবানবেক্ষণাৎ স্বস্বপ্নমরণাকারম প্রেক্ষ্যমাণং ন বিদ্যতে। মনোমনৈবাভ্যুদিতম মনাগেবানবেক্ষণাৎ স্বস্বপ্নমরণাকারম প্রেক্ষ্যমাণং ন বিদ্যতে। মনাক অনবেক্ষণাৎ এব অমুনা স্বস্বপ্নমরণ আকারম মন অভ্যুদিতম প্রেক্ষ্যমাণম সৎ তৎ ন বিদ্যতে। অতি অল্প বিচার অভাবেই এই সংকল্প প্রভাবে মন স্বস্বপ্নদৃষ্ট মরণতুল্য বৃথা কল্পিত হইয়া থাকে। বিচার দৃষ্টিতে দেখিলে উহার অস্তিত্ব আর পাওয়া যায় না। বিচার করতে বলছেন যদি অল্প বিচার অভাবেই, অর্থাৎ বিচারের একটু অভাব হলে পারেই তখনই সঙ্গে সঙ্গেই স্বপ্নময় জগৎ সেটি তৈরি হয়। যখনই বিচার আসে তখন সেটি হারিয়ে যায়। তাহলে বলছেন এই যে অল্প বিচারের অভাব, এই সংকল্প প্রভাবে মন স্বস্বপ্নদৃষ্ট মরণতুল্য বৃথা কল্পিত হইয়া থাকে। মরণতুল্য অর্থাৎ যার মৃত্যু ঘটে যায়। তাহলে যখনই আমরা ঘুম থেকে জেগে উঠি তখন আপনার বিভিন্ন যে স্বপ্ন দেখা হলো, সেই স্বপ্নের জন্য মৃত্যু হলো। এটাই ঠাকুর কথামৃতে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন। সেই চাষির নিজের একটি ছেলে মারা গেল আর স্বপ্নে দেখলো তার 10টি ছেলে। তারপর ঘুম থেকে উঠল, তখন তার স্ত্রী বলছে তোমার ছেলে মারা গেল, তুমি কাঁদতে পারছো না? এরকম একটা অবস্থা। সে বলছে আমি যে স্বপ্নে দেখলাম আমার 10টা ছেলের বাবা হয়েছি, সেই 10টা ছেলে কোথায় গেল? যখন বিচার করছি তখন এই আমাদের অবস্থানটা বোঝাচ্ছেন। জাগ্রত অবস্থা একটা অবস্থান, স্বপ্ন একটা অবস্থান, সুষুপ্তি একটা অবস্থান। এই বিচার দৃষ্টিতে দেখিলে উহার অস্তিত্ব আর পাওয়া যায় না।
বিচার করতে বলছেন। বিচার করলে কোনটা থাকে, সব পরিবর্তন হয়। এই সংকল্প দ্বারাই মন সৃষ্ট। কি বলা হয়? সংকল্প আর বিকল্প। মন কি বলে? একবার এটি করব, একবার এটি করব না। তাহলে সংকল্প আর বিকল্প এটি হচ্ছে মনের কাজ। তাহলে সে সংকল্প করবে, সেটি তার কাজ। এই সংকল্প দ্বারাই মন সৃষ্ট। একটু বিচারের অভাব বশতই উহা উদিত হইয়াছে। অর্থাৎ যখনই এই ঘুম ঘুম পেয়েছে, যেমন আমার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় যেন কাজ করছে না, বুদ্ধিও বিশ্রাম নিয়েছে, তখন মন নিজের মতো সে রচনা তৈরি করছে। তাহলে একটু বিচারের অভাব হয়েছে, বুদ্ধি যেন একটু পাশে চলে গেছে। এই বিচারের অভাববশতই উহা উদিত হইয়াছে। স্বপ্নে সে এখন নিজের মতো জগৎ তৈরি করছে। জাগ্রতকালে নিজের স্বপ্নের অস্তিত্ব যেরূপ অলিক। যখন আমরা জেগে উঠি, তখন ওই ঘুম ঘুম ভাবে যত স্বপ্ন দেখা হয়েছিল, সেগুলো সব অলিক বলে মনে হলো। বিচার দৃষ্টিতে মনের অস্তিত্ব সেই প্রকার। যখন বিচার করা হবে, তখন মনের দৃষ্টিতে সেই প্রকার মনে হবে। তাহলে আমাদের তিনটি অবস্থা: একটা জাগ্রত, একটা স্বপ্ন, একটা সুষুপ্তি। তাহলে জাগ্রতকালীন যে বিষয়বস্তু যা দেখছি, সেটা আদো আদো ঘুমে স্বপ্ন দেখার সময় কেন সেটা হারিয়ে যায়? বা যেটা দেখা হলো সেটি সুষুপ্তি যেন দুটোই থাকলো না। আবার যখন জেগে উঠলাম, তখন স্বপ্নটা যেন সব হারিয়ে গেল। এরকম তিনভাবে ঘটনা ঘটে। তাহলে কোনো একটা জিনিস যেটি সবসময় থাকে, সেটি হচ্ছে আমাদের আত্মা স্বরূপ বা আমাদের স্বরূপ। তাহলে জাগ্রত ও স্বপ্নকালে মন ও তাহার বিবিধ ব্যাপার আমরা অনুভব করে থাকি। তাহলে আমাদের অনুভব কোথায় হয়? না, মন দিয়ে আমরা অনুভব করি। আমরা কর্ম করার সময় বলি মন দিয়ে কর্ম করো, পড়ার সময় বলি মন দিয়ে পড়ো, মন দিয়ে কথাগুলো শোনো। তাহলে মন যুক্ত হলে ইন্দ্রিয়গুলো কাজ করে। তাহলে এই বুদ্ধি তখন জাগ্রত আছে। তাহলে যখন আমরা জেগে থাকি, তখন আমাদের কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সব জেগে থাকে, মানে অ্যাক্টিভ ফেজ। মন সেখানে যুক্ত হয়ে সমস্ত ইন্দ্রিয়গুলোকে কাজ করাচ্ছে। তাহলে যে বিবিধ বিষয়গুলো ঘটছে, আমরা যে অনুভব করছি, তাহলে এটা জাগ্রতকালীন একরকম অনুভব হয়। আর যখন স্বপ্নকালীন অনুভব, তখন তো আমাদের বুদ্ধিটা কাজ করে না, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, চোখটা বন্ধ হয়ে আছে, তারপর সে স্বপ্নের মধ্যে দেখছে বাঘ আসছে, সে নিজে দৌড়াচ্ছে। তাহলে বাঘ আসছে যেন দেখতে পাচ্ছে, কিন্তু চোখটা তখন তার বন্ধ, আর চোখ খুললেও সে বাঘ দেখতে পাবে না, কারণ সে বিছানায় শুয়ে আছে। তাহলে স্বপ্নে তার বাঘ আসতে পারে। কিন্তু যখন সুষুপ্তি হয়, যখন গভীর ঘুম চলে আসে, তখন সেই স্বপ্নগুলো যেন হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল? তাহলে স্বপ্নগুলো আসে আবার হারিয়ে যায়। কিন্তু এই সুষুপ্তিকালে মন বিলীন হইয়া যায়। যে মন নিয়ে এই জগৎ তৈরি করেছিল, সে মনটাও ঘুমিয়ে পড়েছে। ও তৎসহ জাগ্রত ও স্বপ্ন জগৎ, অর্থাৎ যখন সুষুপ্তির সময়, তখন জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় বুদ্ধি এবং মন সব ঘুমিয়ে পড়ল। তাহার সুখ দুঃখাদি যাবতীয় ব্যবহার সবই তখন বিলুপ্ত হয়। তখন সব যেন বিলুপ্ত হয়ে গেছে। সেই জন্য কী করা হয়? চিকিৎসায় কী করা হয়? প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, হয়তো মাথা ব্যথা হচ্ছে কোনো কিছু, বা কোনো কিছু মনের কষ্ট হয়েছে, তখন ধরো একটু ঘুম পাড়িয়ে দাও তো অনেকটা ঠিক হয়ে যাবে। কারণ এই দুঃখের অনুভব যে করবে, সেটি কি থামিয়ে দেওয়া হলো। কিন্তু এই তিন অবস্থাতেই কে থাকে? না, আমি থাকে। এই আমির হচ্ছে সাক্ষী স্বরূপ আমি। তাহলে আমি সেই জাগ্রত অবস্থাতেও আমি আছি, স্বপ্ন অবস্থাতেও আমি আছি, আর গভীর নিদ্রা সুষুপ্তিতেও আমি আছি। যে ওটিকে লক্ষ্য রাখছে, ওই জন্য গভীর ঘুম থেকে উঠে বলে আমি খুব সুন্দর ঘুমিয়েছিলাম। তাহলে কেউ একজন দেখছিল, সেই যে দেখছিল সেটা হচ্ছে আমাদের আমি, সাক্ষী। কিন্তু এই তিন অবস্থাতেই আমি থাকি। এই নিয়ত পরিবর্তনশীল তিন অবস্থায়, নিয়ত পরিবর্তনশীল তিন অবস্থা, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, প্রতিদিন হচ্ছে আমি সতত বিদ্যমান। সেটি যেন কনস্ট্যান্ট, সে সবসময়তে রয়েছে। যাহা সর্বদা সর্ব অবস্থায় সর্বকালে অবাধিতভাবে বিদ্যমান থাকে, তাহাই সত্য। অর্থাৎ যেটি জাগ্রত অবস্থাতেও আছে, স্বপ্ন অবস্থাতেও আছে, সুষুপ্তি অবস্থাতেও আছে,
সেটি হচ্ছে সত্য। তাহলে কোনটা সত্য বলছেন? যে অবস্থানটা, সাক্ষী স্বরূপ যে অবস্থান, যাহা সর্বদা সর্ব অবস্থায়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, 3 অবস্থায়, সর্ব অবস্থায়, সর্বকালে, ওটাকে আবার কাল বলে বলা হচ্ছে, সময় অবাধিতভাবে বিদ্যমান থাকে, তাহাই সত্য। ত্রিকালা বাধ্যত্বম সত্যত্বম, যাহা 3 কালে অবাধিত থাকে, তাহাই সত্য। অর্থাৎ একই রকম থাকবে, কোনো পরিবর্তন যার হবে না, কূটস্থ বা অব্যয়ের মতো 3 কালেতেই অবাধিত থাকে, তাহাই হচ্ছে সত্য। যাহা কখনো থাকে ও অন্য সময় থাকে না, যাহা বিকারী, পরিণামশীল ও দৃশ্য, তাহা কখনোই সত্য হইতে পারে না। তাহলে কোনো একটি সময় আছে, অন্য একটি সময় থাকে না, তাহলে সেটা সত্য হবে কি করে? সেটি যেন সত্য নয়। এইরূপে দেখা যায় যে মন সত্য নহে, উহা বস্তুত নাই। এই জন্য বলা হয় মনকে কি বলা হয়? সূক্ষ্ম, জড়। সেটিও জড় পদার্থের মতো, অর্থাৎ সেটি এইরকম আত্মার মতো নিত্য অবস্থান তার নেই। তাহলে বলছে নিত্য যে অবস্থান সবসময় থাকে, সর্ব অবস্থায় সর্বকালে অবাধিতভাবে থাকে, সেটা হচ্ছে সত্য। আর যেটা থাকে না, বিকারী, পরিণামশীল, দৃশ্য, সেটি কখনো সত্য হতে পারে না। বলবেন তাহলে সেই মনের রূপটা কিরকম হবে? পরের শ্লোক, সেখানে বলা হয় মনের রূপ। অসম্যক দর্শনম ইয়ৎ স্যাৎ অনাত্মনাত্মভাবনম ইয়দ বস্তু নিবস্তুত্বম তন্মনো বিদ্ধি রাঘব। হে রাঘব, ইয়ৎ অনাত্মনি আত্মভাবনম স্যাৎ অসম্যক দর্শনম স্যাৎ অবস্তুনি ইয়ৎ বস্তুত্বম তৎমনোবিদ্ধি। কি বলতেন? শ্রী বশিষ্ঠদেব বলছেন, হে রঘুবংশী তিলক, হে রঘুবংশ তিলক রামচন্দ্র। বশিষ্ঠদেব বলছেন তাহলে, হে রঘুবংশ তিলক রামচন্দ্র, অনাত্মা দেহাদি বস্তুতে যে আত্মত্ব বুদ্ধি, তাহা ভ্রান্তি জ্ঞান। তাহলে দেহ ইত্যাদি, পঞ্চকোষের প্রথমটাই হচ্ছে অন্নময় কোষ, যেটি দেহ। সেই দেহ ইত্যাদিতে যদি আত্মত্ব বুদ্ধি, সেটি হচ্ছে ভ্রান্তি জ্ঞান। মিথ্যাভূত সংসারে যে সত্যত্ব জ্ঞান, তাহাই মন জানিও। তাহলে মিথ্যাভূত সংসারে যে সত্যত্ব জ্ঞান, তাহাই মন জানিও। তাহলে মন কোনটা বলছে? তাহলে মন মিথ্যা বস্তুকে সত্য রূপে কল্পনা করে। মনের কল্পনা খুব সুন্দর, তা শুদ্ধ মন নয়, অশুদ্ধ মন। সেজন্য সে মিথ্যা বস্তুকে সত্য রূপে কল্পনা করে। এই সব মনেই খেলা। তাহলে এই যে খেলাগুলো চলে, এইসব মনেতেই হবে। মনসা কল্পতে বন্ধ মোক্ষস্তেনৈব কল্পতে। বন্ধ ও মোক্ষ উভয় মনই কল্পনা করিয়া থাকে। বস্তুত আত্মা নিত্য মুক্ত। তাহলে বলছেন আত্মা নিত্য মুক্ত, কিন্তু সে এই মনটা মিথ্যা বস্তুকে সত্য বলে কল্পনা করবে। আমরা বিবেক চূড়ামণি এই যে 174 এখানে রেফারেন্স দিয়েছে, এটা একটু দেখে নেব, তাহলে আমাদের আরো বিষয়টা স্বচ্ছ হবে। তস্মান মনো কারণমস্য যন্ত বন্ধস্য মোক্ষস্য চ বা বিধানে বন্ধস্য হেতুর্মলিনম রজোগুণৈ মোক্ষস্য শুদ্ধম বিরজস্তমস্কম। তস্মাৎ, সেই জন্যে, অশ্বজন্ত, এই জাতকের, বন্ধস্য মোক্ষস্য চ বা বিধানে, বন্ধন বা মুক্তির বিধান করতে, মন কারণম,
এই মনই কারণ। রজগুণ এই মলিনম, রজগুণের দ্বারা মলিন মন বন্ধস্য হেতু, বন্ধনের কারণ। বিরজস্তমস্কম, রজ এবং তমগুণ বর্জিত শুদ্ধ মন মোক্ষস্য, মোক্ষের কারণ। তাহলে শুদ্ধ মন কোনটাকে বলা হবে? যেটি রজগুণ এবং তমগুণ থেকে বর্জিত, সেটি হচ্ছে শুদ্ধ। সরলার্থ করছেন, এই কারণে মনই মানুষের বন্ধন ও মুক্তির হেতুস্বরূপ। রজগুণের দ্বারা মলিন মন জীবের বন্ধনের কারণ, আর রজতম বিবর্জিত শুদ্ধ মন মুক্তির কারণ। রজতম যুক্ত হয়ে থাকবে সেই মনটি হচ্ছে বন্ধনের কারণ হবে, আর রজতম বর্জিত হলে সেটি শুদ্ধ মন, সেটি মুক্তির কারণ হবে। ব্যাখ্যায় বলছেন, মনই বন্ধনের সৃষ্টি করে, আবার মনই মুক্তির ব্যবস্থা করে। কিন্তু এই দুটো বিপরীতধর্মী কাজ মন কি করে করে? সেইটাই এখানে বলছেন। বন্ধস্য হেতু মলিনম রজগুণই, মন বন্ধনের হেতু হয় রজগুণের দ্বারা মলিন হয়ে গেলে। তাহলে বলছেন রজগুণের দ্বারা যদি মলিন হয়ে যায় তখন সে বন্ধনের কারণ। আগে বলেছেন দেহাদি ও সমস্ত বিষয়ে আসক্তি সৃষ্টি করে মন এই আসক্তির দড়ি দিয়ে মানুষকে বাঁধে। তাহলে আসক্তিকে দড়ি স্বরূপ বলছেন, সে আসক্তি দিয়ে যেন বেঁধেছে। এই আসক্তি আর এর সঙ্গে যুক্ত হয়ে থাকা আমি আমার বোধ, অর্থাৎ দেহাদি, যেটা দেহ ইত্যাদি, তাতে আমি আমার বোধ, এগুলো মনের মলিনতা। এগুলো আসে রজগুণের প্রভাবে। রজগুণের প্রভাবে মনটা মলিন হয়ে যায়, সেটি মনটা মলিন হয়ে আসক্তির কারণ হবে। সে দেহ ইত্যাদিতে সেটি যেন দড়ি দিয়ে বেঁধে রাখার মতো অবস্থা করে। আর এসবের ফলশ্রুতি হচ্ছে ক্রোধ, দম্ভ, লোভ, মোহ, বিদ্বেষ, অত্যন্ত কর্মপ্রবণতা ইত্যাদি। ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আমরা যার সঙ্গে যে ব্যবহার করার নয় তাই করে বসি, আর পরে এর জন্য কষ্ট পাই। এটা হচ্ছে ক্রোধ। দম্ভ আমাদের সকলের কাছে অপ্রিয় করে তোলে, আর নিজের সম্বন্ধে অমূলক উঁচু ধারণার জন্যে মনের ভারসাম্য নষ্ট হয়। লোভ, মোহ, বিদ্বেষ এসব মানুষকে চঞ্চল করে ও যত রাজ্যের অকাজ কুকাজে প্রবৃত্ত করায়। তাহলে লোভ, মোহ, বিদ্বেষ তাহলে মনকে চঞ্চল করলো, আর অকাজ কুকাজে তাহলে শুভকামনা না অশুভ বাসনা, এই অশুভ বাসনার জন্য চলেছে। এই সবগুলোই সংসার বন্ধনের কারণ, মনের মলিনতা। তারপর বলছেন, মন যখন বিরজ তমস্কম, রজ ও তমগুণ থেকে মুক্ত, তখন সে শুদ্ধ হয়ে গেছে। সেই মনই মোক্ষের কারণ। তাহলে আমাদের চেষ্টা করতে হবে সত্যগুণের দিকে যত আমাদের মন যাবে, তবে সেটা হচ্ছে শুভ বাসনা। অশুভ বাসনা তম আর রজগুণ দিয়ে প্রভাবিত হয়ে আমরা যখন কর্মে প্রবৃত্ত হই। রজ ও তমগুণ থেকে মুক্ত, তখন সে শুদ্ধ হয়ে গেছে। সেই মনই মোক্ষের কারণ। তাহলে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি মোক্ষের কারণ। তাহলে শুদ্ধ মন হওয়ার জন্য তম এবং রজ বর্জিত অবস্থা হতে হবে, সেই মনেই মোক্ষের কারণ হবে। তমগুণও মনের শুদ্ধতা নষ্ট করে। তার লক্ষণ কি? তমগুণ মনের শুদ্ধতা নষ্ট করে। তমগুণের লক্ষণ হচ্ছে জড়তা, আলস্য, কর্মবিমুখতা, নিজের অবস্থার উন্নতির জন্য চেষ্টার অভাব। তমগুণের প্রভাবে সমস্ত কর্মতৎপরতা নষ্ট হয়ে যায়। বুদ্ধির প্রয়োগ হয় না বলে বুদ্ধির তীক্ষ্ণতা চলে যায়। আলস্যের বশে মানুষ যেমন ছিল তেমনি অবস্থায় পড়ে থেকে জ্বরের মতো দিন কাটায়। সংসার বন্ধন কাটাতে গেলে বা কাটাতে হলে যে ব্রহ্মজ্ঞান লাভ করতে হয়, তার জন্যে মহা উদ্যমের প্রয়োজন হয়। তমগুণ তা আসতে দেয় না, তাহলে উদ্যমের অভাব ঘটায়। তাই তমগুণও প্রতিবন্ধক।
রজ ও তম যে মন থেকে চলে গেছে সেই শুদ্ধ মনই মানুষের মোক্ষ লাভের কারণ। তাহলে মোক্ষ লাভের জন্য রজ ও তমের ঊর্ধ্বে উঠতে হবে। প্রথমে তম, সেটিকে দূর করার জন্য রজগুণ, রজগুণের ঊর্ধ্বে গিয়ে সত্যগুণ। তাহলে স্বামীজি বলছেন সেই সময় দেখে মনে হচ্ছে যেন সত্যগুণের ধুম ধরে তমগুণে ডুবে আছে। অর্থাৎ তমগুণ আর সত্যগুণ দেখে মনে হবে অনেকটা কাছাকাছি, কিন্তু বিস্তর পার্থক্য। তাহলে তমগুণের ঊর্ধ্বে যাওয়ার জন্য রজগুণকে নিয়ে আসতে হবে, রজগুণের ঊর্ধ্বে যাওয়ার জন্য সত্যগুণকে নিয়ে আসতে হবে। তারপর ওই কাঁটা ফুটলে দুটো কাঁটাকে আরেকটা কাঁটা নিয়ে এসে যেটা ফুটেছে সেটাকে বের করা, তারপর দুটো কাঁটাকেই ফেলে দিয়ে কাঁটা থেকে মুক্ত হওয়া। এইরকম অবস্থা হচ্ছে ভগবান লাভের অবস্থা। তাহলে মনের অবস্থা কীরকম হতে পারে? একটা মিথ্যা বস্তুকে ধরে আগানো হতে পারে, একটা সত্য বস্তুকে ধরে আগানো যেতে পারে। যদি মিথ্যা বস্তুকে নিয়ে আগানোর চেষ্টা করি তখন সেটি হবে তমগুণ আর রজগুণের মধ্যে দিয়ে চলা। যখন সত্য বিষয়গুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেটা সত্যগুণকে অবলম্বন করে চলা। তাহলে মন যত বেশি কল্পনার জগতে চলবে, যত বেশি স্বপ্ন দেখবে, তত হচ্ছে সেই স্বপ্নটা যদি তার এই শুদ্ধ সত্যগুণের প্রকাশে সহায়তা করে তাহলে একরকম, আর যদি কেবলমাত্র জাগতিক বিড়ম্বনা সৃষ্টি করার জন্য যা কিছু স্বপ্ন কল্পনা দেখছে তখন তার রজগুণ আর তমগুণ দিয়ে আবদ্ধ হওয়া বোঝাবে। এখন এই ধরনের যে মন, সেই মন কিভাবে নাশ হতে পারে? তাহলে মন যেটা আছে সে যে মিথ্যা কল্পনা করে, মিথ্যা কল্পনার সঙ্গে চলতে থাকে, তাহলে সত্য মিথ্যা সেটি একটু জানতে হবে। সত্য মিথ্যা বলতে কি বোঝায়? তাহলে সত্য জাগতিক সত্য আর জাগতিকভাবে মিথ্যা। তাহলে এই মিথ্যা বলছি অদ্বৈত পরিভাষায় এই মিথ্যাকে কীরকম বলা হয় না, মনে হচ্ছে একটা সাংকেতিক শব্দের মতো। এই অদ্বৈত বেদান্তে মিথ্যা হচ্ছে একটা সাংকেতিক শব্দের মতো, মনে হচ্ছে আছে, কিন্তু যখনই জ্ঞান লাভ করে তখন সেটা হারিয়ে যায়। তাহলে মনে হচ্ছে ছোটবেলায় যেমন সমস্ত খেলনাগুলো জীবন্ত, মনে হচ্ছে সব জীবন্ত, যখন বড় হলাম তখন এগুলো সব খেলনা ছিল, অর্থাৎ সেগুলো সব জীবন্ত নয়। একই রকমভাবে দড়িতে সাপ মনে হলো, আলো নিয়ে আসা হলো, সাপটা কোথায় হারিয়ে গেল, দড়িটা থাকলো। তাহলে যেটা নেই সেটাকে মনে করা বা সেটি আছে বলে সত্যই জ্ঞান করা, সেটি হচ্ছে মিথ্যা। আর একটি বলা যায় যে জগতে যা কিছু পরিবর্তনশীল রূপে সত্য সেটিকে এখানে মিথ্যা বলা হবে। পরিবর্তনশীল রূপে সত্য অর্থাৎ এখন দেখছি এটা আছে কিন্তু এটা জগৎ বলে পরিবর্তন হয়, সেই জন্য বলা হবে মিথ্যা। তাহলে যা কিছু নাম রূপের জগৎ তা সব পরিবর্তন হয়, সেজন্য এটি হচ্ছে মিথ্যা। মননাশের উপায় বলছেন, অয়ম সোহম ইদম তন্মে এতাবন্মাত্রকম মনঃ তদভাবেন মাত্রেণ বিচারেণ বিলীয়তে। অয়ম দেহরূপ जो आत्मा स अयम इदम यत् धनादिकम तत् मे मनो एतावत् मात्रकम भवति तत् मनो अभावेन मात्रेन বিচারেণ বিলীয়তে। এই দেহরূপ আত্মাই আমি, এই দেহরূপ আত্মাই আমি, অর্থাৎ এই অন্নময় কোষটাই আমি। এই যে ধনাদি পদার্থ যা কিছু আমি দেখছি এগুলো সব আমার, অর্থাৎ আমি আর আমার। তাহলে আমি প্রথমে দেহ ইত্যাদি বলতে কি বোঝাবে? দেহ, মন, বুদ্ধি এসব ইত্যাদি হয়ে গেল, দেহ ইত্যাদি হলো। আর যা কিছু আমার কাছে আছে, আমার বলে মনে হচ্ছে, সেই সবগুলো আমি, আমার। এই যে ভাব, মন এই রূপ মিথ্যা জ্ঞানাত্মক, অর্থাৎ বস্তু তো নেই কিন্তু আছে। এই রূপ বিচারের দ্বারাই এই মন বিলীন হইয়া থাকে। তাহলে মন বিলীন করতে গেলে কি করতে হবে না, এই যে দেহরূপ আত্মা এটি হচ্ছে মিথ্যা।
কারণ আমার এই দেহের পরিবর্তন ঘটে। আমার এই দেহটা ছোট ছিল, আমার এই দেহটা বড় হয়েছে, আমার এখনও দাঁতগুলো ঠিক আছে, আরও বয়স হলে দাঁতগুলো চলে যাবে, তাহলে এই দেহের থেকে দাঁতগুলো যেন চলে গেল, তারপর আমার দৃষ্টিশক্তি কমে গেল, তবুও কিন্তু আমিই রয়েছি। তাহলে দেহটা আত্মা নয়, যেটি থাকছে এই শরীরকে কেন্দ্র করে আছেই। তাহলে বলা হয় আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। আমার এই পুরো শরীর মন সব কিছু নিয়ে যেন আমি একটা যন্ত্র, আর আমাকে যিনি কাজ করাচ্ছেন, এটা করাচ্ছেন, ওটা করাচ্ছেন, সেটা করাচ্ছেন, সেটা হচ্ছে যন্ত্রী। মানে গাড়ি আর গাড়ির ড্রাইভার মনে করতে পারি। তাহলে যেন গাড়ি এই পুরনো হয়েছে, এই টায়ার চেঞ্জ করতে হবে, বডি চেঞ্জ করতে হবে, ড্রাইভার একই রয়েছে। এরকমভাবে ছোটদেরকে বোঝানো হয় যে এই আত্মা, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে আমি, এই দেহরূপে এইটা যেন রয়েছে, দেহের মধ্যে রয়েছে, কিন্তু এগুলো সব পরিবর্তন হয়, যা কিছু আছে সেগুলো সব পরিবর্তন হয়। এরকম যখন এই জ্ঞানটি যখন হবে এই বিচার দিয়ে, তখন এই মন দিয়ে যা কিছু তৈরি করা হয় সেটি যখন চলে যায়, তাহলে মনই, এবার বলছেন বন্ধন, মনই বন্ধন। তাহলে মন বন্ধন করায়, তাই জন্য মনটাই বন্ধন বলছেন। কিরকম? উপাদেয়ানুপতনম হেয়ৈকান্ত বিবর্জনম यदेतन्मनसो रूपं तद्बन्धं विद्धि नेतरम् यत् उपादेयो अनुपतं हेयो एकान्त विवर्जनम् एतत् मनसरूपं तत्बन्धं বিদ্ধি ইতরম ন। তাহলে উপাদেয় বস্তুর গ্রহণ, উপাদেয় যেটি আমার ভালো লাগছে, উপাদেয় খাদ্য বলা হয়, খুব সুন্দর টেস্ট, উপাদেয় বস্তু গ্রহণ, আমার কাছে যা কিছু ভালো লাগছে, ও হেয় বস্তুর একান্ত পরিত্যাগ, আমার এটা পছন্দ নয়, বাদ দিয়ে দিলাম। ইহাই মনের রূপ, ইহাই বন্ধন জানিও, অপর কিছু নয়। তাহলে একদিকে বলা হচ্ছে ডিজায়ার, আমার প্রিয় বস্তুকে গ্রহণ, আর আমার মোটেই পছন্দের জিনিস নয়, মানে অ্যাভারশন, এগুলো আমি পছন্দই করি না। তাহলে হেয় বস্তু, তাকে আমি গ্রহণ করি না, উপাদেয় বস্তু গ্রহণ করি। তাহলে উপাদেয় বস্তুকে গ্রহণ করি, অর্থাৎ তার সঙ্গে যেন নিজের মনটাকে যুক্ত করে ফেলি, তখন বলা হবে অ্যাটাচমেন্ট। আর হেয় বস্তু বা আমার সেটার প্রয়োজন লাগবে না, সেটা ডিটাচমেন্ট। তাই যেটিকে আমি গ্রহণ করলাম তাতেই যদি এবার ডিটাচ হতে পারি, মানে একই সঙ্গে যেটি গ্রহণ করা হলো সঙ্গে সঙ্গে এটি কোনো কারণে আমার কাছ থেকে চলে যেতে পারে, এইরকম যাদের মন প্রস্তুত থাকে, তখন তার মনে কখনো কষ্ট হয় না। সাধারণভাবে আমরা কোনো বস্তু গ্রহণ করলাম বা কিছু একটা কিনে নিয়ে আসা হলো, তারপর হয়তো ব্যবহার করতে না করতেই সেটি ভেঙে গেল, সঙ্গে সঙ্গে মন ভীষণভাবে খারাপ হয়ে যায়। কেন না, সেটাকে আমি ছাড়তে চাইনি, কিন্তু তাকে ছাড়তে বাধ্য হচ্ছি। কেন না, জিনিসটা ভেঙে গেছে, ফেলে দিতে হবে। তাহলে আমরা কখন ফেলে দিই? যখন আমাদের কাজে লাগে না, কিন্তু কাজে লাগবে, আমার অত্যন্ত প্রিয়। এই বলছেন একই সঙ্গে প্রিয় আর অপ্রিয়। তাহলে যাদের খুব স্ট্রং আছে, মানে স্ট্রং ডিজায়ার আর স্ট্রং অ্যাভারশন, দুটোই আরও বেশি বন্ধনের কারণ হবে। কারণ তার জায়গাটা সীমিত হয়ে যাবে, সে একটা ছোট্ট জায়গার মধ্যে থাকতে অভ্যস্ত হবে। এটা না হলে আমার চলবে না। এই গীতাতে ওরকম বলা হয় যে আমার আসক্তি আর অনাসক্তি। তাহলে উপাদেয় বস্তু গ্রহণ, অর্থাৎ তাতে আমার আসক্তি আসবে, আর অনাসক্তি সাধারণভাবে হেয় বস্তুতে, কিন্তু উপাদেয় বস্তু যেটা আমার কাছে আছে তাতেই যদি অনাসক্তি আসে, এই অনাসক্তিভাবে যদি কর্ম করা সম্ভব হয়, তখন ঠিক ঠিক কর্মযোগ হয়। একই রকমভাবে আমরা সত্যিকারে ঠাকুর তোমাকেই আমি চাই, তোমার কাছে কিছু চাইছি না, তোমাকেই চাইছি, তখন একরকম অবস্থা। সেটি আমাদের অভ্যাস করতে হবে। জাগতিক বস্তু উপাদেয় কি হেয়, সেটি তার একটা স্থায়িত্বকাল অনুযায়ী থাকবে, তারপর হারিয়ে যাবে। কিন্তু আমাদের মনের রূপ কি? আমার মনে যেরকম ভাবনা, সেই ভাবনা দিয়ে আমি আমার উপাদেয় বস্তু খুঁজে নিই, আর আমার মনের ভাবনা অনুযায়ী আমি সব বর্জন করি। তাহলে ভালো, এই যে শুভ বাসনা আর অশুভ বাসনা, তাহলে শুভ বাসনা সেটি যেন আসে, অশুভ বাসনা যেন চলে যায়।
পরে কোনোটাই থাকবে না। তখন হবে যেটি বন্ধন ঘটিয়েছিল, তাহলে বন্ধন ঘটানোর মূল কারণ কি? আমার প্রিয় অপ্রিয় যখন তার ঊর্ধ্বে উঠবে, দুটোকেই সমান বলে মনে হবে। এই দুটোকে যারা সমান বলে মনে করতে পারে, তারা এই মনের যে বন্ধন তার ঊর্ধ্বে যেতে পেরেছে। তাহলে দেখা যায় যেমন মা বাবন বলছেন, আমার মধ্যে যিনি দুলে বাগদির মধ্যেও তিনি। তাহলে তিনি আছেন, আলাদা করে যে দুলে বাগদি দেখা হচ্ছে সেটিকে বর্জন করা হয়েছে। তাহলে বলছেন এই উপাদীয় বিষয়ের যে অনুপতন, অনুসরণ, অর্থাৎ গ্রহণ বা হেয় বা বর্জন, সর্পাদির বর্জন বা ত্যাগ, উহাই মনের রূপ। ইহা গ্রাহ্য, ইহা গ্রাহ্য নয়। মন এই রূপ সংকল্পাত্মক, উহাই বন্ধের স্বরূপ। তাহলে বন্ধ কিরকম হয়? বদ্ধ হওয়ার কারণ কি বলছেন না, আমাদের মন কোনো কিছুতে একটাতে আবদ্ধ হয়ে গেল, অর্থাৎ উপাদেয় বস্তু গ্রহণ করতে করতে তার বাইরে সে আর যেতে পারে না। আমরা একটা অভ্যাসের দাস হয়ে পড়ি, আমরা পরে পরিবর্তন করতে পারি না। এটাকেই খুব সুন্দরভাবে বলছেন কিরকম, যে রোলিং স্টোন ডাজন্ট গ্যাদার মসেস, মানে যেটা পাহাড়ি নদীতে যে ছোট ছোট নুড়িগুলো ঘুরতে ঘুরতে চলেছে, তার উপরে শ্যাওলা জমতে পারে না। অর্থাৎ সে যেন সবসময় কালিমা মুক্ত থাকে, তার গ্রহণ নেই, বর্জন নেই, সে চলেছে। তাহলে এরকম বলছেন, যেটা যেমন আসবে আসবে। তাহলে এই যেমন আসবে আসবে সময়ের গতিতে, আমি আলাদা করে কিছু চাইব না, এই রকম ভাবনায় যখন মন যেতে পারে, তখন সেই মনকে কোনো কিছুই বেঁধে রাখতে পারে না। তাহলে মন কীরকমভাবে বদ্ধ হয় সেটি এখানে বলছেন। বদ্ধ হওয়ার মূল কারণটা কি? বদ্ধ হওয়ার মূল কারণটাই হচ্ছে এই ডিজায়ার আর অ্যাভার্সন, অর্থাৎ উপাদেয় আর হেয়, অর্থাৎ ভালো মন্দ এসব যারা যত বেশি বিচার করবে, তারা আরও মনটাকে তার মধ্যে আবদ্ধ করে ফেলবে। এখানে বলা হয় যারা খুব চুজি হয়, খুব কঠিন তাদেরকে সন্তুষ্ট করা, তাহলে তাদের মধ্যে সন্তোষ এই ভাবটা হারিয়ে যাবে। আর যদি সন্তোষ না হয়, তাহলে তো আসল জিনিস থেকে অনেক দূরে। তাহলে সাধু সঙ্গে কি হবে না, সাধু সঙ্গে একটা হচ্ছে দুটি ঘটনা ঘটে। সাধু সঙ্গে মনটা খুব ভালো হয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে তার সন্তোষ লাভ হয়। তাহলে যে তৃপ্তির ভাব আর একটা হচ্ছে এই সন্তোষের ভাব, আর সন্তোষের সমান ধন নাই। কিন্তু যাদের খুব বেশি এই উপাদেয় বস্তুর গ্রহণ আর হেয় বস্তুর পরিত্যাগ, এটি যদি বেশি চলতে থাকে, তাহলে তাকে কখনোই সে সন্তোষ লাভ করতে পারে না। আর সন্তোষ লাভ হচ্ছে লক্ষণ, যেটা দিয়ে এটির ঊর্ধ্বে যাওয়া সম্ভব। এরপরেই বলা হয় যে এই রকম যে মন, সেই মন কীরকম হবে? তাহলে ভালো মন্দ, পাপ পুণ্য এসব ভাবনা নিয়ে চলতে থাকবে। তাহলে উপাদেয় আর হেয়, তারপরেই আসবে ভালো মন্দ, পাপ পুণ্য, দুটো বিপরীত বিপরীত দিক। তাহলে জগৎ তখন কীভাবে সৃষ্টি হবে? আমার মন যেমন, আমি সেরকম দেখব। তাহলে আমার মন যেরকম, অর্থাৎ আমি যেন সেই হলুদ রঙের কাচের চশমা দিয়ে দেখছি সব কিছু হলুদ, আমি যেন লাল কাচের মধ্যে দেখছি সব কিছু যেন নীল, তাহলে আমি আমার মন দিয়েই সমস্ত বস্তুকে রাঙাই। তাহলে কীরকম ভাব ভক্তিতে কীরকম হবে? সব কিছুকে ভগবানের ভাব দিয়ে রাঙিয়ে বলছে, যা কিছু দেখছি সেখানে সবটাই ভগবান রয়েছে, সবার মধ্যে সেই ভগবান রয়েছে। তাহলে এরকম ভক্তিভাবে যাবে। আর যদি বিচারের জ্ঞান বিচারের মধ্যে দিয়ে যাওয়া যায়, তাহলে ওই যে নিত্য আর অনিত্য, তাহলে নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্যানিত্য বস্তু বিবেকের মধ্যে বিচারটাই প্রধান। বিচার করলে পারে তখন আর এই উপাদেয় আর হেয় দুটোই থাকবে না, তখন ওই ঊর্ধ্বে যাবে। এই উপাদেয় আর হেয় থাকবে না। ঠাকুরের কাছে একজন এসেছিলেন দক্ষিণেশ্বরে, তখন তাকে দেখে মনে হলো ঠাকুরের যে তিনি আধ্যাত্মিকতায় অনেকটা উচ্চে উঠেছেন, সেজন্য তখন হৃদয়কে বলছেন, যাও ওর কাছে কিছু শিখে এসো। তখন বলছেন, যখন দেখবে যে নর্দমার জল আর গঙ্গার জল এক বলে বোধ হবে, তখন জানবে কিছু হয়েছে। তাহলে তখন কি এই উপাদেয় গঙ্গার জল, হেয় নর্দমার জল, দুটোকে এক বলে মনে হবে। এটা অনেক উচ্চ অবস্থা। সেই অবস্থায় যখন যায়, তখন মনে আর বন্ধন থাকে না। তাহলে এরকমভাবে আজকে পড়া হলো যে মন কল্পনা দিয়ে এই যার জগৎ তৈরি করে, সেই কল্পনায় জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থাতেই যেটি একই থাকে,
সেটি হচ্ছে সত্যস্বরূপ, সেটি হচ্ছে আত্মা। এইবার বলা হচ্ছে মিথ্যা, মিথ্যা স্বরূপ, যেটা পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটি হচ্ছে মিথ্যা। আর যেটি সবসময়তে একই থাকে, সাক্ষী স্বরূপ একই থাকে বা সত্য এরম ধারণা, সেটা হচ্ছে সত্য, ব্রহ্মের স্বরূপ। তাই ব্রহ্মের স্বরূপ যখন জানার চেষ্টা হয়, তখন আমরা কীরকম অবস্থায় থাকি? তখন বলছে মনের যদি নাশ হয়, অর্থাৎ এই দেহ আমি, এই কাঁচা আমি থেকে পাকা আমির পথে যাওয়া, সেটি হচ্ছে আমাদের যেন মনোনাশের উপায়। কীভাবে মনোনাশ হবে? অর্থাৎ আমার যেটা কাছে সত্য, সেই সত্যকে আমি পেতে চাই, তখন হবে মনোনাশ। অর্থাৎ এই জগৎ সম্পর্কে আমার আকর্ষণ বোধ কমে যাবে। তো জগতের আকর্ষণ বোধ, সেটি আমাদের হচ্ছে বন্ধন। একদিকে আকর্ষণ, উপাদেয় বস্তুর গ্রহণ, আর দিকে বিকর্ষণ, অর্থাৎ হেয় বস্তুর পরিত্যাগ। এই আকর্ষণ বিকর্ষণ দুটোরই ঊর্ধ্বে, অর্থাৎ ডিজায়ার অ্যাভারশন দুটোরই ঊর্ধ্বে, বা অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট দুটোরই ঊর্ধ্বে। স্বামী জায়গায় বলছেন সিক নট, অ্যাভয়েড নট, যেটা আসবে সেটাকে গ্রহণ করে চলতে হবে। তাহলে আমি আমার মতো পছন্দের জিনিস, খুব বেশি পছন্দের জিনিস করতে করতে আমরা মনটাকে ওর মধ্যে আবদ্ধ করে ফেলি। আমাদের এই চলার পথে এটি খুব খেয়াল যদি করি, তখন দেখা যাবে যে যখন যেটি আসছে, ভগবানের নাম স্মরণ করে যদি চলা সম্ভব হয়, তাহলে সেই মনে খুব বেশি জগৎ আর সেরকম দৃঢ়ভাবে ধরতে পারে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।